হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ। আজ তিনজনে মিলে কিন্তু বেরিয়ে পড়েছি বিকেলে দিদার বাড়ি যাওয়ার জন্য। একটা বিশেষ কারণেই কিন্তু আজ যাওয়া হচ্ছে। আর দেখো এইদিকে বিকেলটা কত সুন্দর। আর আজ কিন্তু ছিল আমার হাজব্যান্ডের অফিসের একজন কলিগের ওয়েডিং রিসেপশন, সেখানেই আমরা যাব। আর যেহেতু রাত 10টা সাড়ে 10টা বেজে গিয়েছিল আর মিমিমা ঘুমিয়ে পড়েছিল, তাই দিদার কাছে রেখেই কিন্তু আমরা ভ্যানুতে চলে আসি। এরপর ভেন্যুতে এসে গ্রুম আর ব্রাইডের সাথে আমরা কয়েকটা ফটো ক্লিক করে নিই। এরপর চলে আসি নিচে। আর এত সুন্দর ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করলাম, কত সুন্দর লাগছে। এর সাইডেই ছিল কিন্তু স্টল। যা গরম পড়েছে তাই আমি সফট ড্রিঙ্কস একটা নিয়েছিলাম। এরপর চলে আসি খাওয়া দাওয়ার জায়গায়, কারণ এটাই ভয় লাগছিল মিমিম যদি উঠে যায়। আর এখানে দেখো কতটা লাইন। শেষমেশে কিন্তু আমরা বসতে পেরেছি। আর দেখো তোমাদের সাথে মেনু তো শেয়ার করলাম। আমি কিন্তু সেদিন কয়েকটা নতুন নতুন আইটেম ট্রাই করেছিলাম। এরপর বেশি কিছু দেখায়নি, কারণ শেষ পাতে তো সব কিছু সিমিলারই থাকে সব জায়গায়। আর এরপর বাড়িতে চলে আসি, কারণ ফোন এসেছিল, মিমিম উঠে পড়েছে। আর এই দিকে দেখো আমার সোনা পুচকুটাকে। এই দেখো এই দেখো দেখো দেখো, ওই দিকে, ওই দেখো, করো করো, ওই যে করো করো। মায়ের কত ডিউটি তখন নিয়ে যায়নি এদিকে। দিদার বাড়িতে কিন্তু সেই দিন রাত কাটিয়ে ভোরবেলা চলে আসার কথা, কিন্তু হয়ে ওঠেনি। তাই বিকেলে কিন্তু অফিস করে আসার পরে আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়ি বাড়ি আসার জন্য। আর এই দিকে দেখো আমার মিমিম কিন্তু বাবার পিঠে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে, এত সুন্দর হাওয়া বইছিল। এরপর মাকুর গ্রামে কিন্তু একটা জুয়েলারি শপে আসি, সেখানে কয়েকটা রিসলেট দেখছিলাম, কারণ রাত পোহালেই কিন্তু আমার হাজবেন্ডের বার্থডে। এই কেক কাটিংয়ের জন্য কিন্তু আমার হাজব্যান্ড একদমই রাজি ছিল না, কারণ ও বলছিল বড় হয়ে গেছি, এখন কিসের বার্থডে সেলিব্রেশন। তো যাই হোক, জোর করেই বলতে পারো করানো হয়েছে। তাই অফিস থেকে আসার পরে এই কেকগুলোকে কাট করিয়েছিলাম বাড়ির সকলে মিলে। এইভাবেই কিন্তু সেই দিনটা সেলিব্রেট করেছিলাম। তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।